আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা মেনুগুলো সেট করতে পারি এবং এই থিমের সকল ফিচারগুলো আমরা মেনুতে ইন্টিগ্রেট করতে পারি। তো আমাদের এখানে মেনু এখন আমরা ঠিক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি পাতা এখানে তৈরি করতে হবে। তো এখানে আমি যাই প্রথমে প্রথমে আমাদের তিনটি পেজ যে পাতা, অর্থাৎ শিক্ষক। তো এখানে আমি বেজ যে পাতা সেই পাতাতে আমি এখানে দিব হচ্ছে সাব পেজের তালিকা, অর্থাৎ এই পেজে গেলেই সাব পেজের তালিকা দেখাবে। আপনি চাইলে এখানে থিম কালার নির্বাচন করতে পারেন এই ওয়েবসাইটের জন্য। তো এখানে আমি প্রকাশ। তো এইভাবে আমি শিক্ষক, শিক্ষার্থী, এটাকে আমি সাব পেজের তালিকা দিয়ে দিই। অভিভাবক, এটা যেহেতু বেস পেজ সেহেতু আমি এটাকেও সাব পেজের তালিকা দিয়ে দিই। আচ্ছা, তারপরে আমরা আরো দুইটা পেজ যুক্ত করব। একটা হচ্ছে ফটো গ্যালারি। ফটো গ্যালারি এখানে আপনি দিবেন ফটো গ্যালারি নামে যে অপশনটা আছে সেই অপশনটা এখানে দেবেন প্রকাশ। তো এরপরে আমরা আরো একটা মেনু যুক্ত করব, যেটাতে যোগাযোগের যত ইনফরমেশন থাকবে সেগুলো, এটা সাধারণ একটা পাতা হবে যেখানে আমরা এখানে লিখে দিতে পারি যে স্কুলের ঠিকানা। এখানে আপনি ঠিকানা দিলেন, তারপরে স্কুলের মোবাইল নম্বর, প্রধান শিক্ষকের মোবাইল নম্বর বা বিভিন্ন ইনফরমেশন গুলো এখানে গুগল ম্যাপ ইনক্লুড করতে পারেন। এখানে গিয়ে আপনি গুগল ম্যাপ ইনক্লুড করতে পারবেন, আমরা পরবর্তীতে দেখব সেটা। প্রকাশ। আর এখন আমরা যে তিনটি বেস পেজ যুক্ত করলাম সেই তিনটির অধীনে যেই সাব পেজ গুলো হবে সেগুলো এখন যুক্ত করব। তো আমরা প্রথমেই যুক্ত করব হচ্ছে শিক্ষকদের তালিকা। আচ্ছা, শিক্ষকদের তালিকা আমাদের অলরেডি আছে, সেটাকেই আমরা এডিট করে আহ, ওই পেজের অধীনে করে দিই, অর্থাৎ বর্তমান শিক্ষকদের তালিকা এটাকে আমরা দিয়ে দিই শিক্ষক পাতায়। আচ্ছা, আর নোটিশ বোর্ড যেটা আমরা যুক্ত করেছি সেটাকে আমরা দিয়ে দিই শিক্ষার্থীদের পাতায়। আচ্ছা, এখন আমরা বাকি পেজগুলো দিই, অর্থাৎ বর্তমান শিক্ষকদের তালিকা যেমন। আচ্ছা, এখানে আরেকটা পেজ যুক্ত করতে হবে, সেটা হচ্ছে বিদ্যালয় সম্পর্কে। এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। বিদ্যালয় সম্পর্কে এটা একটা বেস পেজ, অর্থাৎ এটা সাব পেজের তালিকা দেখাবে। এরপরে আমরা বিদ্যালয় সম্পর্কে এর মধ্যে যেমন দিতে পারি প্রধান শিক্ষকের বাণী, যেটা সাধারণ পাতা হবে। এখানে আপনি প্রধান শিক্ষকের বাণী যেটা আছে সেটা ইউনিকোডে টাইপ করবেন। আর এখানে অবশ্যই এটা ভুলবেন না, এটা দিতে হবে হচ্ছে বিদ্যালয় সম্পর্কে এর মধ্যে। তো এখানে আপনি আরো অনেকগুলো যুক্ত করতে পারেন, প্রধান শিক্ষকের বাণী, বিদ্যালয়ের ইতিহাস, দাদাদের তালিকা, এগুলো। তো আমরা অন্য পেজগুলো যুক্ত করি, যেমন প্রাক্তন শিক্ষকদের তালিকা। এটা এটা যাবে হচ্ছে শিক্ষক মেনুতে, এবং এটা হচ্ছে শিক্ষকদের তালিকা, আর এখানে হবে প্রাক্তন শিক্ষকদের তালিকা। আচ্ছা, আমরা একটু দেখে আসি আর কি তৈরি করব। আহ শূন্য পদের তালিকা। শূন্য পদের তালিকা এখানে অবশ্যই সিলেক্ট করে দিবেন শূন্য পদের তালিকা। আর এখানে দিতে হবে, যেহেতু এটা শিক্ষকের মেনুর মধ্যে যাবে সেহেতু এখানে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তালিকা। এটা হবে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তালিকা, এখানে হবে শিক্ষক। আচ্ছা, এরপরে আমরা শিক্ষার্থীদের যে পেজটা, অর্থাৎ শিক্ষার্থীদের তালিকা,
এখানে শিক্ষার্থীদের তালিকা, যে শিক্ষার্থীদের তালিকা দেখাবে সেটা আমরা এখানে দিব। তো এখানে আমরা সকল শিক্ষার্থীদের তালিকা দেখাতে যাচ্ছি, সেটা কলাম এখানে আপনি নির্বাচন করতে পারবেন। 4 কলাম দিলে মনে রাখবেন এখানে টেমপ্লেটটা ফুল উইডথ দেবেন। আর যদি এখানে 2 কলাম বা আরো ফুল উইডথ ছাড়া ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 2 কলাম বা 1 কলাম সবচেয়ে ভালো হবে। 2 কলাম আমাদের মতে ভালো হবে। আচ্ছা, এবার প্রকাশ। আচ্ছা, এখানে হচ্ছে শীর্ষহীন না, এখানে হবে হচ্ছে শিক্ষার্থীর মধ্যে যাবে এই পাতাটা। তো এরপরে আমরা দিব হচ্ছে নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড, আচ্ছা নোটিশ বোর্ড তো আমাদের দেওয়াই আছে। ক্লাস রুটিন, এটা আমরা দিব শিক্ষার্থীদের মধ্যে। এখানে হবে রুটিন, তারপরে এখানে আপনি নির্বাচন করবেন রুটিন, ক্লাস রুটিন নাকি পরীক্ষার রুটিন। আচ্ছা, এরপরে হচ্ছে পরীক্ষা রুটিন। এখানে আমরা নির্বাচন করে দিব পরীক্ষা রুটিন এবং এখানে শিক্ষার্থী। এখানে আছে হচ্ছে পরীক্ষার ফলাফল, একাডেমিক ক্যালেন্ডার, আমরা যুক্ত করে দিই। পরীক্ষার ফলাফল, এখানে আমরা দিব পরীক্ষার ফলাফল। এরপরে আমাদের দরকার হবে একাডেমিক ক্যালেন্ডার। এখানে দেবেন একাডেমিক ক্যালেন্ডার। আর তারপরে আমাদের দরকার হবে কৃতি শিক্ষার্থীদের তালিকা। এখানে দেবেন শিক্ষার্থীদের তালিকা যেটা আছে সেখান থেকে নির্বাচন করবেন কৃতি শিক্ষার্থীদের তালিকা। তো এটাও আমরা যেহেতু 4 কলাম ব্যবহার করতে যাচ্ছি, এখানে ফুল উইডথ টেমপ্লেট যেটা সেটা আমরা ব্যবহার করব। তো এরপর আমরা অভিভাবকের যে 3টি পেজ, সেই 3টি পেজ যুক্ত করে ফেলি। প্রথমে হবে অভিভাবক কমিটির তালিকা। এখানে আমরা অভিভাবক পাতায় এটা দিয়ে দিব এবং এখানে আমরা দিয়ে দিব হচ্ছে অভিভাবক কমিটির তালিকা। অভিভাবক কমিটির তালিকাতে আরো 2টা পেজ যাবে, অভিভাবকদের অভিযোগ করার জন্য একটা পেজ আর ভর্তি তথ্য অভিভাবকরা দেখার জন্য। তো আমরা এখানে দিব অভিযোগ। পরবর্তীতে কিভাবে ফর্ম যুক্ত করা যায় সেটা আমরা এখানে দেখিয়ে দিব। অভিযোগ, এটা একটা সাধারণ পাতা হবে, এখানে আমরা জাস্ট লিখে দিব এবং ফর্ম যুক্ত করব। আর আরেকটা পেজ আমরা এখানে দিব ভর্তি তথ্য, বা আপনার ইচ্ছে মতো আরো অনেকগুলো পেজ আপনি দিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের পেজ স্ট্রাকচার। এখন আমরা মেনু তৈরি করব। তো প্রথমে আমরা ফুটারে দেখানোর জন্য মেনু তৈরি করব, আর এটাও আমরা তৈরি করে ফেলি। তো এটা তৈরি করার জন্য আমরা একটা থিম অপশনে যাই। আমাদের এখানে আমরা মেনু সাপোর্ট দিয়েছি টোটাল 7টা, তো আমরা থিম অপশনে 7টা দিয়ে আসি। অলঙ্করণ থিম অপশন, যদিও এটা ডিফল্ট ভাবে 7টাই থাকবে, আমরা একটু চেঞ্জ করেছিলাম তো এই জন্য এখন আমরা চেঞ্জ করতে হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা এখন যাব মেনু সমূহ। এখানে গিয়ে আমরা এখন দিয়ে দিব যে মেইন মেনু, যেটা মেইন মেনুতে সব আইটেমগুলো অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। আমরা এখানে দিব, আপনি ইচ্ছে মতো নাম দিতে পারবেন। তো প্রথম পাতা এটা থাক, স্যাম্পল পেজ এটা ডিফল্ট আসে, এটা কেটে দিই। আর এগুলো আমরা এখন ঠিক করে দিই। অভিভাবক কমিটির তালিকা, অভিযোগ, ভর্তি তথ্য, প্রথম পাতা 2টা হয়ে গেছে, অর্থাৎ এখানে চলে আসছে, ওয়ার্ডপ্রেস দিয়ে দিয়েছে, এটা কেটে দিব। বিদ্যালয় সম্পর্কে এটা আপনি এডিট করে ঠিক করে দিবেন। শিক্ষকদের তালিকা, বর্তমান শিক্ষকদের তালিকা, প্রাক্তন শিক্ষকদের তালিকা, শূন্য পদের তালিকা। আচ্ছা, তারপরে হচ্ছে শিক্ষার্থী। শিক্ষার্থীর মধ্যে নোটিশ, যেগুলো যেগুলো আর কি আপনার যেভাবে সাজানো দরকার সেভাবে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে সাজাতে পারবেন। আচ্ছা, এখানে আর অনেকগুলো যুক্ত হয়নি, আমরা একটা কাজ করি, এগুলো দিয়ে দিই।
প্রথম পাতা, তারপরে দিব হচ্ছে বিদ্যালয় সম্পর্কে, শিক্ষক, এরপরে শিক্ষার্থী, তারপর অভিভাবক, শিক্ষার্থীদের তালিকা দিয়ে দিই, যোগাযোগ, ফটো গ্যালারি, যোগাযোগ, এরপরে সেভ করতে হবে। তো সেভ করার পরে এখানে অপশন আসবে যে আমি এটা যে মেইন মেনুতে সেট করব, সেই অপশনটা এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, মূল মেনু। এরপরে আমরা এখানে এসে রিলোড করি। রিলোড করলে দেখা যাবে যে আমাদের ওয়েবসাইটের মেনুটা কালারফুল, সুন্দর হয়ে সাজানো হয়ে গেছে এবং এখানে সকল কন্টেন্টগুলো চলে এসেছে। যেমন আমরা যদি এখন বেস পেজে যাই বিদ্যালয় সম্পর্কে, এখানে অটোমেটিক্যালি দেখাবে যে প্রধান শিক্ষকের বাণী, অর্থাৎ এটা আছে। ঠিক একইভাবে শিক্ষার্থীতে গেলে এখানে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। এগুলো থিম কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এটা হচ্ছে 1 2 3 4, 4 নম্বর থিমের কালারটা হচ্ছে এই কালার। সেক্ষেত্রে আমরা এখানে যাব, গিয়ে আমি এখানে থিম কালার 4 যদি এখানে দিয়ে সেভ করি, সেক্ষেত্রে এখন আমি এখানে দেখে আসি, তো দেখা যাবে যে আমাদের থিম কালার এটার সাথে এটা মিলে গেছে এবং এটা দেখতে সুন্দর লাগছে। তো এইভাবে আপনি দেবেন। আচ্ছা, পাতা সমূহ এটা বড় হয়ে গেছে, এটা আমরা মেনুটা ঠিক করবো। তো এখন আমরা ফুটার মেনুটা ঠিক করব নেক্সট পর্বে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।